জুলাই আন্দোলনে নিহত আরও ৮ জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। ছেলের লাশ ফিরে পেতে বহুদিনের অপেক্ষা, প্রতিদিন প্রতিক্ষণ খুঁজে ফিরেছেন মা বাবারা। ওরে এত জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজে পাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছিলেন একটি হৃদয় বিদারক দৃশ্য। আজ থেকে 18 মাস আগে জুলাই যোদ্ধাদেরকে শনাক্ত না করার কারণে তাদেরকে দাফন করা হয়। দীর্ঘ 18 মাস পরে আজকে তাদের লাশ শনাক্ত হলে তাদের আপনজন, বিশেষ করে তাদের সকলের মা এসে কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে। চলুন প্রিয় দর্শক, আমরা সেই হৃদয় বিদারক দৃশ্যটি একটু দেখে আসি। নাই এক দেড় বছর পরে অনেক খোঁজ পাইছে, এটা তো আবেগের বিষয় অনেকটা। আগে তো চিন্তাই না কার কোনটা। প্রিয় দর্শক, আমরা আরো একজন মায়ের মুখ থেকে শুনে আসি তার সন্তানকে কি পরিমাণ তালাশ করেছেন, আজ সন্তানকে পাওয়ার পরে তিনি কেমন আবেগ আপ্লুত হয়েছেন। চলুন ভিডিওটি দেখে আসি। ওরে এত জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজে পাই না, অনেক খোঁজাখুঁজি করছি। জুলাই অভ্যুত্থানের সময় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল 114 জন শহীদের মরদেহ। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার একটু হলেও অবসান হলো। মানে ছবিটা যেমন আমার দিকে চাইয়া রয়েছে, আমার ছেলেটা এমন ভাবে চাইয়া রয়েছে, আমি ছবি দেখে কইতাছি এই তো আমার বাবারে আমি পাইছি। কষ্ট ছিলাম যে কবে তার সন্তান আমরা পাবো, এতদিন অপেক্ষা ছিলাম, আজকে তার সন্তান আমরা পেয়েছি। অধিকার আছে যে আমার ভাই জুলাই মাসে মারা গেছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার অধিকার আছে না আমার ভাইয়ের লাশটা শনাক্ত করার, কবরটা শনাক্ত করার। আমার ভাই সহ এখানে যারা শুয়ে আছে তাদের সবার আছে পিতৃ পরিচয়, আছে পরিবার, এখানে কেউ বেয়ারিশ না, সবাই ওয়ারিশ। সোমবার সকালে রায়ের বাজার কবরস্থান এলাকায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় শনাক্তের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণা দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রিয় দর্শক, এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।